ইফতারের আইটেম হিসেবে এই মজার নাস্তাটি ইফতারের টেবিলে রাখতে পারেন পেঁয়াজ ও আলুর চপের সাথে। শুধু ইফতারি কেন, অতিথি আপ্যায়নে বা সামনে ঈদের নাস্তা হিসেবে এই আইটেমটি রাখতে পারেন। তো এটি মূলত পাউরুটি এবং মসুর ডাল দিয়ে তৈরি এবং এটার নাম হচ্ছে মসুর স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখেছেন তারা ফলো করে রাখবেন। তো প্রথমে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো ভিজানোর পর পরিষ্কার করে ধুয়ে এখন এগুলো ব্লেন্ড করে নেব। তো আমি একটা ব্লেন্ড জারে নিয়েছি এবং ব্লেন্ড করে নেব। তো এটা বেশি মিহিও করব না, আবার একবারে দানা দানাও থাকবে না। তো এমন একটা পেস্ট তৈরি করতে হবে যেন একবারে দানা দানাও না থাকে, আবার একবারে মিহিও না। তো এটা দেখলে বোঝা যায় এটা কীরকম ঘনত্বটা। তো এভাবে করে নেবেন, পানিটা বেশি দিবেন না। 1 কাপ মসুর ডালের জন্য 1 কাপ পানি দিলে যথেষ্ট, তাহলে এরকম একটা পেস্ট তৈরি হবে। তো এটার জন্য লাগবে ডিম। তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আগে থেকে, এবং লাগবে পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো ধনিয়া পাতা। তো এগুলো সব দিয়ে দেব আমি এখন। এবং লাগবে 1 চা চামচ জিরা, ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, চিনি 1/2 চা চামচ, লবণ 1 চামচ থেকে একটু বেশি, এবং আদা রসুন 1 চা চামচ। তো চিনিটা স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবং একটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নেব। এখন যে পেটিয়ে রাখা ডিমটা ওটাও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন কালারটা আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা দিয়েছি মূলত কালার আসার জন্য। তো এই তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখন একটি স্প্যাচুলার সাহায্যে সাইডের যে বাটিতে উঠে আছে সেগুলো সমান করে নিয়েছি। এখন আমার লাগবে পাউরুটি। তো আমি এখানে পাউরুটি নিয়েছি এবং পাউরুটিগুলোকে আমি স্যান্ডউইচ আকারে কেটে নেব মাঝখানে। তো আপনারা চাইলে এখানে সবগুলো এভাবেই পাউরুটি যেভাবে সেভাবেই করা যায়, কিন্তু আমি এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য স্যান্ডউইচ আকারে করেছি এবং এটার নাম যেহেতু মসুর স্যান্ডউইচ দিয়েছি, তাই এটা স্যান্ডউইচের মতো করে নেব। এখন মসুরের ডালের যে উপকরণটা সেটা পাউরুটির এপিঠ ওপিঠ স্প্যাচুলারের সাহায্যে লাগিয়ে দেব। তো এটা হাতের সাহায্য করা যায়, তো আমি করে নিয়েছি এভাবেই। তো পাউরুটিটা এভাবে এপুটি দেওয়ার পর রেখে দেবেন না, সাথে সাথে তেলে দিয়ে দিবেন। তো এটা করার আগেই কড়াইয়ের মধ্যে চুলায় তেল দিয়ে তেলটা গরম করুন। আর একটা মজার বিষয় হচ্ছে এই স্যান্ডউইচটা অল্প তেলে ভাজা যায়, ডুবো তেল লাগে না। ডুবো তেলেও করা যায়, কিন্তু এটা অল্প তেলে বেশি সুন্দর হয় ভাজা। তো এভাবেই করে রেখে দেবেন না, রেখে দিলে পাউরুটি এমনিতে নরম, আরও নরম হয়ে যাবে, তখন দেখবেন তেলে দেওয়ার আগে ছিঁড়ে যাবে। তো এভাবে দিয়ে সাথে সাথে তেলে দিয়ে দিবেন, দেখবেন সুন্দর হবে খুবই। তো এইভাবে আমি পাউরুটির গায়ে এপিট ওপিট করে মসুর ডালগুলো লাগিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি। তো এই কাজটা করার আগে অবশ্যই আপনি চুলায় কড়াই বসিয়ে তেলটা আগে থেকে গরম করে নেবেন, তাহলে সুবিধা হবে। এটা লাগানোর পর সাথে সাথে দিয়ে দিবেন। তো এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল পরিমাণটা বেশি লাগে না, এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল হবে। তো এভাবে দিয়ে এক পিঠ ভালো করে ভাজা হলে অপর পিঠ উল্টিয়ে এভাবে ভাজা ভাজা করে নেবেন, এবং চুলার ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে পুড়ে যাবে। প্রথমে তেলটা গরম করে এরপরে চুলার আগুন মিডিয়াম করে রাখবেন, তাহলে এভাবে সুন্দর লালচে কালার আসবে এবং মুচমুচে হবে। তো এই তো আমি বাকিগুলো এভাবে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে বাকিগুলো দিয়ে দেব। তো দেখুন তেলের পরিমাণটা একবারই কম লাগে এবং খুব অল্প খরচে এই নাস্তাটা বানানো যায় এবং অনেকগুলো একসাথে বানানো যায়। তো এভাবে বাকিগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব। এটা উপর থেকে অনেক মুচমুচে এবং ভিতরে সফট থাকে, খেতেও ভীষণ মজা। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে কারো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার মসুর স্যান্ডউইচ। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজা এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকে এই নাস্তাটি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও, দেখবেন কতটা মজার এবং কতটা লোভনীয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।